2026, 27 এবং 28 সালে যারা পরীক্ষা দেবা তাদের ত্রিকোণমিতিক থেকে বেসিক A to Z প্রো হতে চাইলে আমার ক্লাসগুলো তোমাকে দেখতে হবে। আর ক্লাসগুলোর বৈশিষ্ট্য আমি একটু বলি। সর্বপ্রথম আমি ত্রিকোণমিতির একবারে পোস্টমর্টেম করিয়ে দেব। সেকেন্ড স্টেপে আমি যত বেসিক আছে সবগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, এবং দ্বিতীয় স্টেপে আমি কি করব, বইয়ের প্রত্যেকটা অঙ্ক এবং উদাহরণ কাজ সবগুলোই করিয়ে দেব। থার্ড স্টেপে আমি এমসিকিউ টাইপ ভিত্তিক দেব, বিগত বছরের যত এমসিকিউ আছে আমি অ্যানালাইসিস করে তোমাদের সামনে উপস্থাপন করব। ফোর্থ স্টেপে আমি কি করব, সিকিউ দেব। বুঝতে পেরেছো? আর আমার ক্লাসগুলো দ্রুত ছড়িয়ে দিবা, এবং আমার এই বেসিক কোর্সে সবাই জয়েন হবা। ঠিক আছে? দেখো, আজকে আমি তোমাদের জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9 থেকে আমি 9.1 এর লেকচার দেবো। লেকচার 1 কি বলছে দেখো, ত্রিকোণমিতিক। এবং তোমাকে আমি বলি ত্রিকোণমিতিকটা কি, ঠিক আছে না? এই শব্দের অর্থ 3। ঠিক আছে? অর্থ কি? 3। আর কোণ শব্দ অর্থ কোণই, কোণ। আর মিতি শব্দ অর্থ পরিমাপ, পরিমাপ। ঝকঝকা? ঠিক আছে। তাহলে এখন আমি তোমাকে বলি ত্রিকোণমিতিক শব্দের অর্থ কি, তুমি বলবা 3 কোণের পরিমাপ। ওকে, ঠিক আছে। ত্রিকোণমিতিক অর্থ কি? 3 কোণের পরিমাপ। একবারে ক্লিয়ার? ঠিক আছে। এখন দেখো, এখন এই ত্রিকোণমিতিক সম্পর্কে তোমার কাছে বেসিক কথাবার্তা আর একটু বলবো, একটু লক্ষ্য রাখিও। দেখো, ত্রিকোণমিতিক সবসময় কি ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়? সমকোণী ত্রিভুজ নিয়ে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। দেখো তো, এই ত্রিভুজটার সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে কি নেই? এটা একটা সমকোণী ত্রিভুজ না? মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এটা একটা সমকোণী ত্রিভুজ না? ওকে, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের এটা বলে কি? ভূমি। এটা বলে কি? লম্ব। এটা বলে কি? অতিভুজ। ঠিক আছে? এটা বলে ভূমি। ঠিক আছে? এটা বলে অতিভুজ। এটা বলে লম্ব। একবারে ক্লিয়ার? ওকে। এখন দেখো, আর ত্রিকোণমিতির একটা বৈশিষ্ট্য কি জানো? এই কোণটা 90 ডিগ্রি হওয়া লাগবে, হতেই হবে। যদি না হয়, যদি ভুল হয়, ম্যাথমেটিশিয়ানদের ডেকে এনে কুচি কুচি করে পিস করে তোমাদের দিয়ে দেব, বিজ্ঞানী পিথাগোরাসকে। ঠিক আছে? যদি এটা ভুল হয়। এখন দেখো, তাহলে এই 3টা টপিক তোমাকে জানতেই হবে। ওকে। এখন দেখো, এটা হলো কি সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। ঠিক আছে? এখন এটার উপর ভিত্তি করে তোমাকে আমি তিন তিনটা প্রশ্ন দেব। দেখো, এটা একটা সূত্র আছে। এই ত্রিকোণমিতির একটা কি আছে? সূত্র আছে। বিজ্ঞানী পিথাগোরাস আমাদের মাঝে এটাও দিয়ে গেছে। সূত্রটা দেখো একটু, কি সূত্র আছে? অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, ঠিক আছে, প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা, এই সূত্রটা তোমাকে সব ক্ষেত্রে লাগবে। কোন ক্ষেত্রে লাগবে? বাহুর মান বের করার ক্ষেত্রে। তুমি যখন এই দুইটা বাহুর মান দেওয়া থাকবে, তোমার অতিভুজের মান বের করতে বললো, এই সূত্রে অ্যাপ্লাই করবা। ঠিক আছে? এ বাহুর মান দেওয়া থাকবে আর এ বাহুর মান দেওয়া থাকবে, এ বাহুর মান বের করতে বলবে, এই সূত্র তোমাকে বের করতে হবে। আর যদি তুমি এগুলো ক্রিটিক্যাল ভাবে বুঝতে চাও, প্লেলিস্টে আমার ক্লাস আছে, তুমি একটু ঘুরে আসো। আমি প্লেলিস্টে ত্রিকোণমিতিক চেনার উপায়, তুমি কিভাবে সৃজনশীল দেখতে গেলে চিনবা, বইয়ের কোন নম্বর কত নম্বর অঙ্ক, প্লেলিস্টে আমার আছে, তুমি একটু ঘুরে আসো। ঠিক আছে? দেখো, তাহলে এই মতো ভিডিও, এই ক্লাসটার ভিডিও আরো আপলোড হবে, তুমি একটু অপেক্ষা করো, নোটিফিকেশন তোমার কাছে পৌঁছেবে। ঠিক আছে? দেখো, তাহলে তুমি এতটুকু ক্লিয়ার। তোমার কোন বাহুর মান বের করতে বলে বলো, তুমি কি করবা? তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবা। ঠিক আছে? ওকে। এখন আরেকটা জিনিস তোমাকে এটা জানতে হবে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তুমি দেখো, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। কয়টা? 6টা। কয়টা? 6টা। ঠিক আছে? দেখো কি কি একটু বলি আমি। দেখো, 1 নম্বরে কি আছে? সাইন। সাইন, সাইন থিটা। ঠিক আছে? আর এগুলো তোমাকে জানার আগে আরেকটু জানি, এই যে এটার নাম হলো থিটা। ঠিক আছে? থিটা। এটার নাম কি? আলফা। এটার নাম কি? গামা। এটার নাম কি? বিটা। ঠিক আছে? এটার নাম কি? এটার নাম বি। এগুলো আমাদের সূক্ষ্ম কোণ হিসেবে থাকবে। কি কোণ? সূক্ষ্ম কোণ। ক্লিয়ার? ওকে। এটা মানে সাইন থিটা। এর বিপরীত কি জানো? সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। কি থিটা? কোসেক থিটা। ঠিক আছে? এখন যদি তোমাকে আমি দেই কস থিটার বিপরীত কি, তুমি বলবা সেক থিটা। ঠিক আছে? এখন যদি বলি ট্যান থিটার বিপরীত কি, তুমি কি বলবা? কট থিটা। এই যে বিপরীত তোমাকে জানতে হবে, জানতে হবে, জানা লাগবেই। তাহলে কি? সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। কস থিটার বিপরীত কি? সেক থিটা। ট্যান থিটার বিপরীত কি? কট থিটা। এগুলো তো ঠাটা মুখস্থ করতে হবে। ত্রিকোণ অনুপাত 6টি। ঠিক আছে? এখন এগুলোর উপর ভিত্তি করে একটু সূত্র দেবো তোমাদেরকে, মনোযোগ রাখো, একটু তুলে নাও, একটু তুলে নাও। ঠিক আছে? এখন দেখো, তুমি এই সূত্রটা কি জানো না? দেখো, সাইন থিটা ইকুয়াল
সাইনের বাংলাটা কি জানো? লম্ব সাতি লম্বা অতি। কি? সাতি লম্বা অতি। ঠিক আছে না? সাতি লম্বা অতি। বা সাগরে লবণ অনেক, তোমার ইচ্ছে, তুমি যেটাই মন চায়। তাহলে দেখো তো সাইন ঠিক থাকিল, ঠিক আছে না? লম্ব থেকে লম্ব, এই লম্ব, অতিতে অতিভুজ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি? ওকে। দেখো সাথী লম্বা অতি, সাথীতে সাইন ইকুয়াল, লম্বতে লম্বা, অতিতে অতিভুজ। ক্লিয়ার? এখন দেখো আরেকটা কি আছে, কস। কবরে ভূত আছে, কবরে ভূত আছে, লিখে ফেলাও, কবরে ভূত, ভূত আছে, কবরে ভূত আছে। ঠিক আছে না? এখন কবরে ভূত আছে কি লিখবা? কস থিটা ইকুয়াল ভূমি বাই আছেতে অতিভুজ। ঠিক আছে? এটা আমার দুইটা সূত্র। সাইন থিটা ইকুয়াল সাথী লম্বাবতী, লম্ব বায়ুতি, কস থিটা ইকুয়াল কি কবরে ভূত আছে, ভূমি বায়ুতি। ঠিক আছে? আর একটা সূত্র আছে, এটা সূত্র কি? এটা হলো ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? তেরা লম্বা ভূত। কি ভূত? তেরা লম্বা ভূত। তেরা লম্বা ভূত। তেরা লম্বা ভূত। ঠিক আছে? কি লিখবে? ট্যান থিটা ইকুয়াল লম্বাতে লম্ব, ভূত কি? ভূমি। এই তিনটা সূত্র তুমি সুন্দর করে মাথায় পিন দিয়ে গেঁথে রাখবা। সুন্দর করে পিন দিয়ে গেঁথে রাখবা এই তিনটা সূত্র। এক, এটা হলো 1 2 3, এই তিনটা সূত্র। আর এই পিথাগোরাস সূত্র, চারটে সূত্র। এই সমকোণী ত্রিভুজের চারটে সূত্র আমি ফার্স্ট লেকচারে, প্রথম লেকচারে আমি এতটুকু তোমাদেরকে সাজেশন দিলাম। তুমি আমার বেসিক ক্লাসগুলো A to Z ফুল দেখবা, আর আমার বেসিক কোর্সে দ্রুত অতি শীঘ্রই জয়েন হবা। ঠিক আছে? আমি তোমাদের বলতেছি বেসিক কোর্সে অতি শীঘ্রই জয়েন হবা। আর যারা এখনো গণিত নিয়ে টেনশনে ভুগতেছো, টেনশনে আসো, আমার এই ফ্রি কোর্সে অতি শীঘ্রই যুক্ত হয়ে যাও। ওকে?